الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنان بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটি বিনিদ্র রজনী যাপন করবার পর যেই মুহূর্তে আপনারা উপস্থিত হয়েছেন, সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে অর্জন করা। আমরা সবসময় মরীচিকার পেছনে আমরা ছুটি, মরীচিকার পেছনে ছুটি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকআ। যাদের মধ্যে ঈমান নাই তাদের সকল কর্মচাঞ্চলতা, তাদের সকল কাজকর্ম মরুভূমির মুখে বুকে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মাআ। তৃষ্ণার্তরা দূর থেকে দেখলে মনে করে সেখানে মনে হয় পানি আছে। ফাইযা জাআহু লাম ইয়াজিদ শাইয়া। কিন্তু যখন তারা মরীচিকার কাছে যায়, গিয়ে বুঝতে পারে এইখানে আর কিচ্ছু নাই। আমরা মরীচিকার পেছনে আমরা ছুটছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে মুমিনেরা, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু মনে রেখো আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারা যে রাস্তায় অগ্রসর হচ্ছেন, এই রাস্তাটি সর্বশ্রেষ্ঠ একটি রাস্তা। আপনারা সালেক, আপনারা সাধক। সালেক এবং সাধকের জীবনের কর্তব্য হচ্ছে সাধনা করে যাওয়া। কিন্তু আমরা এটাকে যত সহজ মনে করি, আদৌ এই সাধনা এত সহজ নয়। আপনারা সারা রাত্রি জেগে ইবাদত বন্দিগি করেছেন। এই ইবাদত বন্দিগির মধ্যে যদি স্বেচ্ছাচারিতা থাকতো, আল্লাহ আপনার বন্দিগিকে কবুল করতেন না। যদি স্বেচ্ছাচারে ইবাদত করতেন, নিজের খাহেশ মতো, নিজের ইচ্ছে মতো যদি ইবাদত করতেন, আল্লাহ সেই ইবাদত কবুল করত না। কেন? কেন? দেখেন পবিত্র কালামে আল্লাহ কি চমৎকার ভাবে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তার প্রভুর মাকামকে ভয় করবে, ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে প্রবৃত্তির কবল থেকে রক্ষা করলো, আমি আল্লাহ ঘোষণা করছি ওই ব্যক্তির জন্য জান্নাতে মাওয়া রয়ে গেছে। জান্নাতে মাওয়া ওই ব্যক্তির জন্য, প্রবৃত্তির কবল থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত করতে পারলো। আল্লাহ পবিত্র কোরআনে আবারও বলেছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দা, তুমি আল্লাহর দেখা চাও, তুমি আল্লাহর দেখা চাও, মনে রেখো আল্লাহর দেখা পাইতে গেলে তোমাকে সাধনার পর সাধনা করতে হবে। এত সোজা না, এত সোজা না। ঘরে বসে আরামে আয়েশে আপনি মৌজ মাস্তি করে আল্লাহকে পেয়ে যাবেন, এটা এত সস্তা বিষয় নয়।
আমরা তো এখন বুফে কালচারের যুগে। কি এটা? বুফে কালচার। যত সহজভাবে হিসাব মিলাই দেওয়া যায় যে বান্দা তুমি এই কাজ ওই কাজ করলে তুমি জান্নাতে চলে যাবা, কি যে জান্নাতের লোভ মানুষের সামনে দেওয়া হচ্ছে আর হিসাব কষে মিলাই দেওয়া হচ্ছে, এই জান্নাত এত সহজ নয়। আল্লাহর দেখা পাওয়া এত সহজ নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সালেক যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে জাগতিক মোহ মায়াকে দূর না করতে পারে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে আল্লাহ তার নূরের ছায়া বিস্তার করেন না। জাগতিক মোহ, ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি, এই জগতের প্রতি আকর্ষণ, কি এটাকে যতক্ষণ পর্যন্ত তার হৃদয় থেকে দূর করতে না পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার হৃদয়ে তার নূরের ছায়াকে বিছিয়ে দেন না। কিন্তু একজন সালেক যখন তার মন থেকে আল্লাহ বিমুখ সবকিছুকে দূরীভূত করে দেয়, তার হৃদয়ের চাওয়া পাওয়ার মধ্যে সে একমাত্র আল্লাহকেই খুঁজে পায় এবং আল্লাহ ছাড়া তার সমস্ত আরজু, তার সমস্ত খাহেশকে দিল থেকে বের করে দেয়, আল্লাহ তখন তার কল্পকে তার নূরে নূরান্বিত করে দেন। আজীবন শুধু আমরা মরিচিকার পিছে আমরা ঘুরছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমি আল্লাহ বলছি, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, এ হাত তুললেই খালি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে খালি দুনিয়ায় এটা এটা দাও, এই দাও ওই দাও, এই দাও সেই দাও, খালি দুনিয়ার চাওয়া। ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলতেছে আখিরাতে এর জন্য আর কিচ্ছু বাকি থাকবে না, কিচ্ছু পাবে না সে, আমি দুনিয়ায় তাকে দিয়ে দিব। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর যারা বলে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ায় তুমি হাসানা দান করো, আখিরাতে তুমি হাসানা দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে দোজখের ভয়াবহতা থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এদের জন্যই আমি তাদের প্রাপ্য হককে আমি বুঝিয়ে দিব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আর 2-3 মিনিট আপনাদের তাওয়াজ্জু ধরে রাখেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি তরিকার সালেক, আপনি তরিকার সালেক। আপনার জীবনে দুঃখ ভরা, আপনার জীবনে কষ্ট ভরা, আপনার জীবনে অভাব, আপনার অভিযোগের শেষ নাই, সবকিছু আপনাকে আঁকড়ে ধরেছে। কিন্তু যেই লোকটা আপনার মতো তরিকা পালন করে না, আপনার মতো ধর্ম পালন করে না, তার অভাব নাই, তার অভিযোগ নাই, তার কোনো কিছু নাই, কি মনে কি প্রশ্ন জাগে না, আল্লাহ তুমি এটা কেন করলা? কি যে ধর্ম পালন করছে না, কর্ম নাই, কিচ্ছু নাই, আল্লাহকে ভালোবাসে না, আপনাদের মতো এত কষ্টও করে না, আপনারা সারা রাত জেগে কাটাইছেন, আজকে হয়তো সেই লোক ঠান্ডার ভেতরে কি কম্বল মুড়ি দিয়ে হয়তো ঘুমিয়েছে, এখনো হয়তো ঘুমিয়ে আছে। আল্লাহ তো চাইলে পারে সব দুঃখ কষ্টকে এক মুহূর্তে দূরীভূত করে দিতে, তারপরও কেন আল্লাহ করে না? কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে। এ এক অদ্ভুত দর্শন, এ এক অদ্ভুত ফিলোসফি যা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ। দেখেন 2-3টা আয়াত বলি। আল্লাহ বলছেন
যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। কি বলেছে কিনা আল্লাহ? যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়াটা আমি ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি। দুনিয়াটা ফুলে ফলে সুশোভিত কাফেরদের জন্য। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, কিন্তু ঈমানদারদের সাথে এই দুনিয়া খালি ঠাট্টা বিদ্রূপ করে। ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। আপনি ঈমানদার, আপনার মত আপনাকে আল্লাহ এই দুনিয়ায় বিভিন্ন কষ্ট দুঃখ দিয়ে রাখছে। কেন? দুঃখ যদি না থাকতো, কষ্ট যদি না থাকতো, হয়তো আপনি আল্লাহকে স্মরণ করতেন না। তার জন্য আপনার চোখের 2 ফোঁটা অশ্রু আপনি হয়তো বিসর্জন দিতেন না। আপনাকে ভালোবাসে বলে আল্লাহ এই কাজটি করেছে। কি আল্লাহ আবার বলতেছে, দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। মুমিনদেরকে বলতেছে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। ক্ষুধা, তৃষ্ণা, কি অনেক কিছুর কথা আল্লাহ বলেছেন। অবাশশিরিস সাবিরিন, আয়াতের শেষে আবার সুসংবাদ দিয়েছেন, সাবেরদেরকে সুসংবাদ দাও। ঈমানদারদের দুঃখ কষ্ট আর কাফেরদের দুঃখ কষ্টের মধ্যে 2টো পার্থক্য। কাফেরদেরকে যখন দুঃখ কষ্ট গ্রাস করে, সেখান থেকে তার বের হবার কোনো উপায় থাকে না। আর মুমিনের জীবনে দুঃখ কষ্ট আসে তাকে পরীক্ষা করবার জন্য, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য এবং তার অবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। যারা মুমিন আছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বাণী, তোমরা নিরাশ হয়ো না, তোমরা ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, অবশ্যই আল্লাহ তোমাদেরকে উপরে তুলবেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কার কার বিশ্বাস আছে আল্লাহ আপনাকে, আপনার যত বিপদ যত কিছু থাক না কেন, আল্লাহ এখান থেকে উদ্ধার করবেন? বলেন, হাত তুলেন কার কার? আলহামদুলিল্লাহ, হাত নামান। যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ আপনার বিশ্বাসকে পূরণ করবে। মাওলানা শামসে তাবরিজি মাওলানা রুমিকে 40টা ইশকের গোপন তত্ত্ব বলে গেছেন, যার মধ্যে প্রথম তত্ত্বটি ছিল যে মাওলানা রুমি, তুমি আল্লাহ সম্পর্কে যে ধারণা পোষণ করবা, আল্লাহ তোমার সাথে সেই ব্যবহারই দেখাবে। কি আল্লাহকে যদি তুমি প্রেমময়ের দৃষ্টিতে দেখো, আল্লাহকে যদি তুমি, তিনি মহান, তিনি প্রেমময়, তিনি দয়াদ্র, এই বিশ্বাস যদি তার প্রতি তোমার অন্তরে পোষণ করো, তিনি সেই চেহারাটা তোমাকে দেখাবে। আর যদি তুমি বিপরীত ধর্মী চেহারা তুমি দেখাও, আল্লাহ তোমাকে ঠিক একই রকম ভাব দেখাবে। যেহেতু আপনারা বিশ্বাস করেন, আপনাদের সব কথা, সব দাবি পূরণ করবার একজনই আছে, আল্লাহ। ইনশাআল্লাহ তিনি আপনাদের সব দাবি দাওয়াগুলোকে পূরণ করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দোয়া কবুলের জন্য যে শর্তগুলো, কিছু ইবাদত বন্দিগি আল্লাহর কাছে উপস্থাপন করা, দান উপস্থাপন করা আল্লাহর কাছে। তৃতীয়ত হলো চোখের পানি। আল্লাহ এটাকে মহব্বত করে, আল্লাহ এটাকে মহব্বত করে। কেন মহব্বতটা কেন করে আল্লাহ? তার কারণ হলো, আপনারা দেখবেন মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে ফেরেশতারা ছিল, জিন জাতি ছিল, তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর কি জানি একটা অভাব আল্লাহ অনুভব করছেন।
এজন্য যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করব, ফেরেশতারা বলল আল্লাহ কি দরকার, কি দরকার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আপনার ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত, কি দরকার আরেকটা জাতি সৃষ্টি করা। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই যে ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, কোরআনের কোথাও বলা নাই। ফেরেশতারা বলে আল্লাহ ওয়া নাস্তাগফিরু লাক, আমরা তোমার কাছে মাপ চাই। ফেরেশতারা চোখের পানি বিসর্জন দেয়, কোথাও লেখা নাই, কারণ তারা কাঁদে না। এই জন্য মানুষ যখন কাঁদে, যখন চোখের পানি ফেলে, আল্লাহ ফেরেশতাদেরকে এটা নিয়ে গর্ববোধ করতে থাকে। বাহা বিহিমুল মালাইকা, বলে যে দেখ ফেরেশতারা, এই মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিস, আর এখন দেখ সে কিভাবে আমার কাছে আহাজারি করে সে দোয়া করতেছে। ফেরেশতারা বলে আল্লাহ সত্যি তো আপনি বলছেন। আল্লাহ এখন আল্লাহ আবার বলে ফেরেশতারা তাহলে বল এখন আমি কি করতে পারি। ফেরেশতারা বলে আল্লাহ আপনি যেটা করতে পারেন এই সবগুলাকে মাফ করে দেন। এখন গুনাহগুলাকে মাফ করে দিবেন, গুনাহ কাটাকাটি করলে খারাপ দেখা যায়, এক কাজ করে দেন এই গুনাহগুলাকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন, আর তাদের যত দোয়া আছে আপনি সব কবুল করে দেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে উপস্থাপন করব, যেন আল্লাহ কাউকে যেন খালি হাতে, আমাদের এখান থেকে যেন আল্লাহ কাউকে খালি হাতে যেন ফিরিয়ে না দেন। পরীক্ষা দেওয়া ছেলে সালাম দিছে আপনাকে, বছর অনেকগুলো চাকরির জন্য নিয়ে দিচ্ছে। খুশি হয়েছে আল্লাহ রহম করে।
اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب या अल्लाह या बाबी या परवरदिगार या मौला তুমি তাকাও দেখো আল্লাহ তোমার বান্দারা কিভাবে মোনাজারি করছে আল্লাহ। আল্লাহ গো তোমার কবার আশায় আল্লাহ কিভাবে মোনাজারি করছে আল্লাহ। তুমি দয়ার সাগর আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ। তুমি এদের প্রতি তোমার দয়াটা জড়ায় দাও মাওলা। তোমার এই বান্দা বান্দির মধ্যে আল্লাহ তোমার এমন বান্দা বান্দি আছে আল্লাহ তারা ভয়াবহ অসুস্থ আল্লাহ, আজকে তাদের এখানে থাকার কথা না আল্লাহ। তোমার রহমতের আশায় এসেছে আল্লাহ, তুমি রহম করো মাওলা, তুমি রহম করো আল্লাহ। অনেক বৃদ্ধরা আল্লাহ সারা রাত্রি জেগেছে আল্লাহ তোমার রহমতের আশায় আল্লাহ, তুমি রহম করো মাওলা, তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ
তুমি আজকে আমাদের সবার দোয়াগুলো আল্লাহ কবুল করে দাও। তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। তুমি সবার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদের এই রোগ মুক্তির কোনো উপায় নাই মাওলা, তুমি জানা আল্লাহ। তুমি তাদেরকে সেবা দান করো আল্লাহ। আল্লাহ তাদেরকে নেক হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ। সবার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ। আরো কতগুলো দিন আল্লাহ এই দুনিয়ায় থেকে তোমার বন্দেগী করবার সুযোগ তুমি দান করো আল্লাহ। আল্লাহ তুমি রাজ্জাক আল্লাহ। তোমার হাবিবের কথা থেকে আমরা জেনেছি আল্লাহ, তুমি আজকে সন্ধ্যা থেকে সবাইকে তুমি বলেছো আল্লাহ, কে আছে তোমার কাছে রিজিক চায়, তুমি তাকে রিজিক দান করবে আল্লাহ। তুমি আমাদের সবার অভাব অভিযোগ গুলাকে আল্লাহ দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। ঋণ থেকে তুমি মুক্তি দাও। তুমি সচ্ছলতা দান করো আল্লাহ। সবার জীবনে তুমি সচ্ছলতা দান করো আল্লাহ। আমরা তোমার বন্দেগী করতে চাই মাওলা, তোমার গোলাম আল্লাহ। আমরা আজীবন তোমার গোলামি করবো আল্লাহ। কিন্তু দুনিয়াবি অভাব অভিযোগ যদি আমাদেরকে চেপে ধরে আল্লাহ, আমরা কিভাবে আল্লাহ আমরা তোমার বন্দেগী করবো আল্লাহ। আমরা প্রাচুর্যতা চাচ্ছি না আল্লাহ, অভাব অভিযোগ থেকে তুমি দূর করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ অনেকে আছে তারা বিপদগ্রস্ত আল্লাহ। এমন বিপদের কথা আল্লাহ তারা কারো কাছে বলতে পারছে না আল্লাহ। এক একজন এক এক ধরনের বিপদে আক্রান্ত মাওলা। তুমি নিআমাল মাওলা ওয়া নিআমাল নাসির আল্লাহ। তুমি সবাইকে বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ। তুমি থাকতে আল্লাহ আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ডর নাই, আমাদের কোনো বিপদ আপদ নাই আল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ তুমি আমাদের রক্ষা কর্তা, তুমি আমাদের ত্রাণ কর্তা মাওলা। আল্লাহ আল্লাহ যাদের সন্তান সন্ততি অবাধ্য রয়েছে তুমি তাদেরকে বাধ্য করে দাও। যারা কন্যা দায়গ্রস্ত রয়েছে আল্লাহ, তুমি তাদের কন্যাদের বিবাহ শাদী দেবার আল্লাহ তৌফিক তুমি দান করো মাওলা। আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর। তোমার বান্দাদের দিলে এমন কিছু কথা আছে আল্লাহ, তারা মুখ ফুটে তোমাকে হয়তো বলতে পারে না আল্লাহ, হয়তো তারা লজ্জা পায় আল্লাহ। তুমি তো বুঝো আল্লাহ। কাই কবিনে বখশত মুলক জাহান মঞ্চ গুয়াম তুমি দানি দরনেহান। আল্লাহ তুমি বিশ্ব সাম্রাজ্যের মালিক আল্লাহ। তোমার বান্দা তোমার কাছে কি চায় আল্লাহ তুমি তো জানো মাওলা। তুমি সবার চাওয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকে আমরা কেউ তোমার হাত থেকে আল্লাহ, তোমার দরবার থেকে আমরা খালি হাতে ফিরবো না আল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদের ইবাদত বন্দেগী গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি দান খয়রাত গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি এর বিনিময়ে তাদেরকে তাজকিয়া দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার দিলে আল্লাহ তোমার আধ্যাত্মিক নূরের মহব্বত তুমি পয়দা করে দাও আল্লাহ। এই পিয়াস এই পিপাসা আল্লাহ তুমি আমাদের অন্তরে জাগ্রত করে দাও আল্লাহ। আমরা যেন আল্লাহ জাগতিক মোহের কাছে যেন বন্দী না হয়ে যাই আল্লাহ। আমরা যেন তোমার সাধনার পথে এগিয়ে আসতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সবাইকে মুক্তি দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দাও আল্লাহ। আমরা যেন তার ওয়াসওয়াসায় পড়ে না যাই মাওলা। আল্লাহ
আমাদের দেশের সকল মানুষের জান মালের হেফাজতের জন্য তোমার দরবারে আরজি জানাচ্ছি আল্লাহ, তুমি সবার জান মালকে তুমি হেফাজত করো। আমাদের দেশ থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্টকে তুমি দূরীভূত করে দাও আল্লাহ। বিগত দিনগুলোতে আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আল্লাহ, যারা আর আমাদের মধ্যে নাই আল্লাহ, তোমার দরবারে করজোড়ে তাদের জন্য দোয়া চাই আল্লাহ। তারা তাদের জীবনে যে সাধনাগুলো করে গেছে আল্লাহ, তার পরিপূর্ণ ফলাফল তুমি তাদেরকে দান করো আল্লাহ। তুমি তাদের কবরগুলোকে আলোকিত করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে দাও, জান্নাতের সাথে তাদের কবরের সংযোগ স্থাপন করে দাও আল্লাহ। আমরা যেন তোমার গোলামির পথ যেন কোনোদিন না ছাড়ি আল্লাহ, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। তোমার প্রিয় বান্দা বান্দীদের খাতায় যেন আমাদের নাম লেখাতে পারি আল্লাহ, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। करीमा बेबागुशा बरहाल माँ के हस्तर असीरे कमंद हवा नदारी मुगैर तू फरियाद रास तो यासी अनरा खता बख्शवा कई कमी ने बख्शत मुल्क जहान मंच गोयम तू मिदौनी दर्दहान ए खुदा पाक भी अब्बाज़ यार दस्तगीर जुर्म मारा दर गुजर गर खता गुफ्तीब इसलाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।